মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ইমানি শক্তির কারণে, মুসলমান জয়ী পরাজিত হয়েছে ইমানি দুর্বলতার কারণে। এই জন্যই বলি, মাঝে মধ্যে সীমান্তে যখন ওদেরকে দেখি ভেসকি মারে, ঢুকে যাবে। আপনারা যদি ডরান, আমি জানি না, ইমানদাররা ডরায় না, বরং ইমানদাররা ঢুকার অপেক্ষায় আছে। আরে ঢুকে যা, ঢুকে যা, আমার দেশ দখলের হুমকি দিস না, লাভ নাই। খোদার কসম, আমরা এই ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাচ্ছি না, মুসলমানদের পরিকল্পনা গোটা দুনিয়া নিয়ে। আমরা ভয় পাই না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা যেই জিহাদি চেতনা কলিজায় লালন করছি, সেটা প্রয়োগের বাস্তবায়নের অপেক্ষায় আছি। সময় বোধহয় কাছে চলে আসছে। তাকায়া দেখেন না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখেন, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে বাংলাদেশ দখল করবা ঘোড়ার ডিম। আমরা মুসলমান স্বপ্ন দেখি, খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। কোরআনে সূরা আনকাবুত আছে, একটা সূরা মাকড়সা। আনকাবুত মানে মাকড়সা, মাকড়সার নামে কোরআনে সূরা আছে। আল্লাহ কি বলেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের মধ্যে সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে, কিন্তু মাকড়সা দুর্বল ঘর বানাইলে কি বো, মাঝে মাঝে যেই দেহে দুই চারটা মশা আটকায়, কিন্তু ভুলিয়া যায়, আরো জাল ছাড়তে থাকে। আটকাইছে আমারই চিনো না। বাড়িওয়ালাও মাকড়সার জাল দেখলে কিছু কয় না। যে দেহে বাড়িতে মেহমান আসবে, ঝাড়ু ডালো, তো ঝাড়ু ডালো মাকড়সার বাড়ি একটা বাড়ি মারে, তো মাকড়সা মরলে মরে, নাইলে লাভ দিয়া পইরা খাটের তল ঢুকে, ঠিক কিনা? ওই যে এই এরা মাকড়সার জাল লাগাইছে, ওই ক্ষেপণাস্ত্র লাগলে এগুলারে আটকায়া দেয়। হেরা মনে করে মশা মাছি আটকায়া বহুত শক্তি আমরা সঞ্চয় করে রাখছি, করে হামলা কেউ করতে পারবে না। আল্লাহ কয় তুই করতে থাক, কিচ্ছু করবো না। বাড়িতে মেহমান আসার সময় আসো, হযরত মেহেদী আসবেন, ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবেন, তো তোর ওই মাকড়সার জাল জারু দিয়ে একটা পিটা দিয়ে ফেলাই দেবে। ডরায়েন না, ডরায়েন না। আল্লাহ মাকড়সার জাল দিয়ে কেন নবী আর আবু বকরের নিরাপত্তা দিয়েছেন? সূক্ষ্ম কথা আল্লাহ দেখাইছেন দুনিয়ার মানুষকে, ও আমার বান্দা, দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমার ট্যাঙ্ক কামান লাগে না, আমার সাবমেরিন লাগে না, আমার পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার বলেন, কি দরকার? মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ইমানি শক্তির কারণে, মুসলমান জয়ী পরাজিত হয়েছে ইমানি দুর্বলতার কারণে। এই জন্যই বলি, মাঝে মধ্যে সীমান্তে যখন ওদেরকে দেখি ভেসকি মারে, ঢুকে যাবে। আপনারা যদি ডরান, আমি জানি না, ইমানদাররা ডরায় না, বরং ইমানদাররা ঢুকার অপেক্ষায় আছে। আরে ঢুকে যা, ঢুকে যা, আমার দেশ দখলের হুমকি দিস না, লাভ নাই। খোদার কসম, আমরা এই ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাচ্ছি না, মুসলমানদের পরিকল্পনা গোটা দুনিয়া নিয়ে। আমরা ভয় পাই না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা যেই জিহাদি চেতনা কলিজায় লালন করছি, সেটা প্রয়োগের বাস্তবায়নের অপেক্ষায় আছি। সময় বোধহয় কাছে চলে আসছে। তাকায়া দেখেন না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখেন, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে বাংলাদেশ দখল করবা ঘোড়ার ডিম। আমরা মুসলমান স্বপ্ন দেখি, খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুতি? ভয় পান নাকি? ভয় পান? ভয় পান? মুসলমান মৃত্যুকে ভয় পায়। শাহাদাত যাদের জীবনের তামান্না, তারা মৃত্যু ভয় পায় না, তারা তো মরতে প্রস্তুত। যারা মরতে প্রস্তুত তাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। কথা বলেন, কথা বলেন। আমরা রক্ত দিতে প্রস্তুত, বলে এত সহজে কেন রক্ত দিবেন? দিব এই জন্যে, এটা ইসলামের ইতিহাস। জমিনে রক্ত পড়েছে, ইসলাম নামক বৃক্ষ দাঁড়ায় গেছে। আমাদের বৃক্ষ দাঁড় করানো দরকার। আমার জান কোরবান,
ইসলামের জন্য জান করবার আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন।